জ্বালা কুমড়া নিয়ে ভিডিও করছিলাম, কখন যে ছুঁয়ে ফেলেছি বুঝতেই পারিনি। তাহলে এখন কি বড় হবে না গাইস? আজকে তো আবার আমার ছানা ট্রেন বানিয়েছে আমার বাপের বাড়িতে আমাকে নিয়ে যাওয়ার জন্য। এইদিকে একটু পর পর বৃষ্টি হচ্ছে আর আমার শুকনা কাপড়গুলো ভিজে যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন হলো ব্রয়লার মুরগির মাংস খাইনি, তাই আজকে আপনাদের ভাইয়া আমাদেরকে একটা ব্রয়লার মুরগি এনে দিয়েছে। অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছে আর অর্ধেকটা রান্না করব। তো সবগুলো মশলা মাখিয়ে আমি মাংসটাকে এক সাইডে মেখে রেখে দিলাম। আগে তো পোলাও রান্না করব। পোলাও রান্না করতে আমার খুব ভালো লাগে। আমি খেতেও খুব পছন্দ করি, রান্না করতেও খুব পছন্দ করি। তো আমি সবসময় পোলাওয়ের চালটাকে খুব ভালো করে ভেজে তারপরে রান্না করি। আমার ক্যামেরাম্যান তো আমি নিজে, এক হাতে ভিডিও করা আর এক হাতে রান্না করা খুবই টাফ ব্যাপার, তাই যতটুকু দেখানো পসিবল ততটুকুই দেখাই। পোলাওয়ের মধ্যে আমি একটু গুঁড়ো দুধ দেই, এতে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি অনেক দিন থেকে বাপের বাড়ি যাব বলছি, তো যাওয়াই হচ্ছে না। এদিকে আমার মেয়ে আমার বাপের বাড়ি যাওয়ার জন্য আমাকে একটা ট্রেন বানাই দিছে, বলছে যে এটাতে করে তুমি রহনপুর যাবা, মানে আমার বাপের বাড়ি। ওর সাথে গল্প করতে করতে আমি আমার সংসারের সমস্ত কাজ নিজের হাতে করি। তো মাংসটাও একদিকে রান্না করছি আর অন্যদিকে পোলাওটা আমার হয়ে গিয়েছে, ভাপে দেয়া আছে। আমার ছানা তো কষানো মাংস খেতে অনেক পছন্দ করে, তো তার জন্য 2টা পিস উঠাই নিলাম। এইদিকে আমার মাংস রান্না করা হয়ে গিয়েছে। এটা হচ্ছে মাংস রান্নার ফাইনাল লুক আর এটা হচ্ছে পোলাও। বাসায় তো গরুর দুধও শেষ হয়ে গিয়েছিল, তাই তোমাদের ভাইয়া এনে দিয়েছে, সেগুলোকে বোতল করে নিয়েছে। এখন এগুলোকে ফ্রিজে রেখে দিব। রাইখানা বুড়ি একটা দিনও দুধ ছাড়া থাকে না। 5-6 দিন ধরে কোনো কাপড়ই ধুই নাই, তো এইদিকে অনেকগুলো কাপড় জমা হয়ে গিয়েছে। এই সবগুলো এখন পরিষ্কার করব, তবে বাসায় না, আজকে ছাদে কাপড় পরিষ্কার করব। সংসারের সকল কাজ কমপ্লিট করার পরে আমি নিজেও হাপুস করে নিয়েছি। এখন চলে যাব ছাদে কাপড়গুলো নেড়ে দিতে। তো আমার বরের জুতা পরে আমি টং টং করে চলে গেলাম ছাদে। রাইহানা বুড়িকেও আজকে ছাদে গোসল করাইছিলাম ফার্স্ট টাইম, তো ও অনেক মজা পেয়েছে। যখন ছাদে কাপড় ধুয়ে দিয়ে গিয়েছিলাম তখন ক্লিপ নিয়ে আসতে ভুলে গিয়েছি, তো এখন গোসল করার পরে কাপড়গুলো মেলে দিব আর সবগুলোতে ক্লিপ লাগাই দিব যেন উড়ে না পড়ে যায়। আকাশের অবস্থা যে কিরকম এটা তো বোঝাই যাচ্ছে না, কখন আকাশে মেঘ করছে আবার কখনো রোদ উঠছে। তো আমি কাপড় মেলে দিয়ে যাওয়ার পরে আমার মেয়েকে ঘুম দিতে গিয়েছে, এমন সময় এমন জোরে বৃষ্টি এসেছে যে আমার শুকনা কাপড়গুলো ভিজে গিয়েছে। ভালোই রোদ উঠেছিল, আমার কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল। ছানাটাকে ঘুম দিতে গিয়েছি, এমন সময় বৃষ্টি চলে এসেছে। ওপরে আস্তে আস্তে দেখি বৃষ্টিও থেমে গিয়েছে। 4-5 মিনিটের বৃষ্টিতে আমার শুকনা কাপড়গুলো ভিজে গেল। মেজাজটা কিরকম লাগে? 4-5 মিনিটের জন্য বৃষ্টি কেন হতে হবে? আকাশের কি অবস্থা জাস্ট শুধু একবার দেখেন। দেখতে অনেক ভালো লাগছে, সত্যি অনেক সুন্দর লাগছে আকাশ দেখতে। কোনো দিকে মেঘ, কোনো দিকে রোদ, কোনো দিকে আবার আকাশের এত সুন্দর চেহারা, দেখতেই ভালো লাগছে। কাপড়গুলো তুলে নিয়ে যাব না, আকাশ দেখে মনে হচ্ছে কিছুক্ষণ বৃষ্টি হবে না, একটু রোদ হবে, তো শুকিয়ে যাক তারপরে নিয়ে যাব। মনটা একটু খারাপ, কিন্তু ছাদে এমন একটা জিনিস আছে যেটা দেখলে মন ভালো হয়ে যায়। ছোট্ট একটা কুমড়া গাছ, ছোট্ট একটা কুমড়া। ভিডিও করতে গিয়ে এটার সাথে হাত লেগে গিয়েছে, আর কি বড় হবে এটা। তবে দেখে মনে হচ্ছে এটা আর বড় হবে না, এত বড়, কারণ হলুদ হতে লেগেছে। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। সবাইকে টাটা।